আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো রসমালাই। একদম অথেন্টিক রসমালাই বানানোর চেষ্টা করেছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রসমালাই তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি দুধের ছানা নিয়েছি, অর্থাৎ 8 কাপ দুধের ছানা। আর ছানার রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই রয়েছে, তো এই জন্য আমি এটা আপলোড করিনি, কারণ এটা করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তারপরেও আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। তো এখানে আমি 2 কেজি দুধ খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ভালো মতো ফোটানো হয়ে গেলে চুলা বন্ধ করে আমি 2 মিনিট অপেক্ষা করেছি। 2 মিনিট পরে এখানে 1/4 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার মেশানো এই পানিটা দিয়ে ছানাটাকে আমি কেটে নিয়েছি। তারপর ভালো মতো ধুয়ে এটাকে ঝুলিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এতে করে ছানা থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে, আর তখন খুব সুন্দর মতো মিষ্টিটা পারফেক্টলি হবে। যেহেতু আজকে স্পঞ্জ মিষ্টি বানাচ্ছি, তো এই জন্য এর ভিতরে আমি কোনো কিছুই অ্যাড করব না। শুধু ছানাটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। যদি ছানাটা পারফেক্ট হয় তাহলে আপনার মিষ্টি এমনিতেও পারফেক্ট হবে। তাই চেষ্টা করতে হবে ছানাটাকে খুব ভালো মতো এরকম স্মুথ করে মেখে নিতে। তো আমি হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে মথে নিচ্ছি প্রায় 5-6 মিনিট। দেখুন ছানাটা কতটা পারফেক্ট অ্যান্ড সফট হয়েছে। তো মাখাতে মাখাতে দেখবেন ছানাটা টেবিল টপের সাথে লেগে থাকছে না, এরকম সুন্দর মতো একটা মন্ডর মতো হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, আর এটা আমি একটা বড় সাইজের রোল করে তারপরে ছোট ছোট করে রসমালাই শেপ দিয়ে নেব। তো যেটুকু সাইজ আপনারা প্রথমে করতে চান সেটুকু সাইজ করে এটাকে এভাবে কেটে নিতে হবে, তাহলে সবগুলো রসমালাই একদম পারফেক্ট হবে, পারফেক্ট সাইজের হবে। তো এইটা রসমালাই কিন্তু 2 রকমের হয়, একটা লম্বাটে হয়, একটা হচ্ছে গোল হয়। তো আমি আজকে লম্বাটে করেই বানাচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। তো আমি হাত দিয়ে প্রথমে গোল করে নিয়েছি, তারপর একদম স্মুথ করে এরকম ছোট লম্বা করে করে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টিতে যেন কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। তো স্মুথ করে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমার 2 কেজি দুধ দিয়ে অনেকগুলো রসমালাই হয়েছে। তো এই রসমালাইগুলোকে এখন প্রথমে আমরা শিরাতে জাল করব। তো একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। সাথে ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব শিরা ফুটে ওঠা পর্যন্ত। শিরা যখন ভালো মতো ফুটে উঠবে তখন মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব। শিরাটা বেশি এটা পাতলা শিরাতে আমি জাল করব। শিরাটা এই জন্য আমি ঘন রাখিনি। এখন এই শিরার ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 15 মিনিট। তো একদম 15 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে জাল করে নেব। মাঝে মাঝে আমি একটু এসে হাতল ধরিয়ে ঘুরিয়ে দেব, যাতে চারিদিকে মিষ্টিটা খুব ভালো মতো কুক হতে পারে। 15 মিনিট পরে যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে। আমার মিষ্টিতে যেহেতু অনেক বেশি পাতলা শিরা, এজন্য এখানে কোনো পানি আমি ইউজ করছি না। এই পাতলা শিরাতে মিষ্টিটাকে আমি জাল করে নেব প্রায় 25 মিনিট মতো। এই 25 মিনিটের ভিতরে মিষ্টিটা খুব পারফেক্টলি কুক হয়ে যাবে, আর শিরা ঢুকে মিষ্টিটা নিচের দিকে চলে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি মিষ্টিটাকে চেক করে দেখব। আমি টোটাল 25 মিনিট জাল করেছি। 25 মিনিট পরে আমি মিষ্টিটাকে চেক করে নিলাম। তো এখানে 1 গ্লাস নর্মাল টেম্পারেচারের পানির ভেতরে একটা মিষ্টি দিয়ে দিলাম। যদি মিষ্টিটা উপরের দিকে ভেসে থাকতো তাহলে মিষ্টিটাকে আরও বেশি কুক করা লাগতো। আর যেহেতু মিষ্টিটা পানির নিচে তলিয়ে গেছে, তার মানে মিষ্টিটা পারফেক্টলি হয়েছে। শিরাটা খুব ভালো মতো মিষ্টির ভেতর ঢুকে গেছে। এখন মিষ্টিটার আমাদের জাল করা শেষ, চুলাটা আমি বন্ধ করে দেব। আর এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে মিষ্টিটা একটার গায়ের সাথে একটা লেগে যাবে না, খুব ভালো মতো এটা ছাড়া ছাড়া থাকবে। এখন এই শিরার ভিতরে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। সারা রাত পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে ডাবল হয়েছে। আর মিষ্টিগুলোকে চাপ দিয়ে আমি একদম রস সব ফেলে দিচ্ছি। তারপরে আবার যখন শিরার মধ্যে দেব তখন মিষ্টিগুলো স্পঞ্জের মতো রসগুলো চুষে নেবে। তো এখন মিষ্টিগুলোকে আমি এরকম শিরা থেকে উঠিয়ে এরকম চিপে একটা স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি। চেষ্টা করতে হবে মিষ্টির ভিতরে যেন কোনো রস না থাকে। যদি মিষ্টির ভিতরে অনেক বেশি রস থাকে তাহলে কিন্তু রসমালাইয়ের টেস্টটা ভালো হবে না। তো মিষ্টি থেকে সম্পূর্ণ রস একদম ফেলে দিয়ে মিষ্টিটাকে আমি পানি ঝরতে দিয়েছি। তো এখন মিষ্টির মালাই তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্যানের ভিতরে দিয়েছি এখানে 1/4 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে এরকম একটা ক্যারামেল করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ।
এই ক্যারামেলটা ব্যবহার করার কারণে মিষ্টিতে সুন্দর একটা কালার আসবে আর দেখতে একদম দোকানের মতো হবে আর খেতেও একদম মাশাআল্লাহ খুব মজার হয়। যেহেতু মিষ্টির দোকানগুলোতে রসমালাইটা জাল করা হয় অনেক বেশি ঘন দুধে আর অনেক দুধ একসাথে জাল করা হয় বলে এর কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমরা মাত্র 1 লিটার দুধ দিয়েই বানাচ্ছি এজন্য পারফেক্ট কালার নিয়ে আসাটা খুবই কষ্টকর। তো এই জন্য আমি ক্যারামেলটা ব্যবহার করেছি। আপনারা যদি চান অনেক বেশি দুধ জাল করেও এটা করতে পারেন। তো এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আমি অল্প একটু দুধের সাথে মিশিয়ে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এতে করে শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও খুব মজা লাগবে। ফ্লেভারের জন্য আমি 3টা এলাচ দিয়েছি। তো এখানে 1/4 কাপ মিষ্টি আমি আগে ব্যবহার করেছিলাম। পরে এখন এখানে আগের যে সুগার সিরাপটা আমাদের ছিল মিষ্টি তৈরি করার সময়, সেই শিরাটাকে আমি জাল করে 1 কাপ করে নিয়েছি। সেই শিরা থেকে আমি এখানে কিছুটা শিরা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এরকম বাড়তি চিনি শিরাটা ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে ফেলি। যদি আপনারা এটা না করতে চান তাহলে এখানে ফ্রেশ চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন এই মালাইটা আমি প্রায় 2-3টা বলক আসা পর্যন্ত ভালো করে জাল করে নিয়েছি। এখন এর ভিতরে আগে থেকে শিরা ঝরিয়ে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। এখন এভাবেই আমি জাল করে নেব এখানে প্রায় 15 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট মতো জাল করে নিলে মিষ্টিটা হয়ে যায়। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো এই মিষ্টি সহ শিরাটাকে জাল করব। এতে করে খুব সুন্দর মতো শিরাটা ঘন হয়ে যাবে আর মিষ্টির ভিতরেও দুধের এই শিরাটা খুব ভালো করে ঢুকে যাবে। যদি শিরা অতিরিক্ত ঘন করে তারপরে এই মিষ্টিটা শিরার মধ্যে মেশান তাহলে কিন্তু মিষ্টির ভেতরে খুব ভালো মতো রস ঢুকবে না, তখন খেতেও ভালো লাগবে না। তাই মিষ্টিটার যে মালাইটা সেটা যদি পাতলা থাকা অবস্থাতে আপনি মিষ্টিগুলো দিয়ে অনেকক্ষণ জাল করেন তাহলে মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হয়। তো এই পর্যন্ত আমি প্রায় 12 মিনিট মতো মিষ্টিটাকে আমি জাল করব। আর এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এই তো মিষ্টি জাল করতে করতে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি এই শিরার মধ্যেই এই দুধের মালাইয়ের মধ্যে রেখে দেব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আরও 2 ঘন্টা, তারপরে সার্ভ করব। তো ফিরে আসলাম আর মিষ্টিটা ঠান্ডা হয়ে একদম সেট হয়ে যাওয়ার পর। আর দেখুন এই পর্যায়ে মিষ্টিটার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর রসটা অনেক ঘন হয়ে এসেছে আর মাশাআল্লাহ একদম দোকানের মতো হয়েছে, তাই না? আর খেতে মাশাআল্লাহ কি বলবো, এত মজা, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যেটা আমি বানিয়েছি। আমার নিজের উপরে নিজে প্রাউড হয়েছে আর কি। তো এই তো, তাহলে আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, দেখবেন আপনার প্রিয়জন সবাই খুব হ্যাপি হয়ে গেছে আর সবাই আপনার অনেক প্রশংসা করবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ, এগেন ঈদ মোবারক।